একজন মানুষ রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎই একটি হাতঘড়ি কুড়িয়ে পেল। কৌতূহলবশত সে হাতঘড়িটি হাতে পড়তে টিং করে একটি নোটিফিকেশন বাজলো। সে বুঝে ওঠার আগেই পিছনে একটি টাইম পোর্টাল খুলে গেল। চোখ খুলে সে দেখে বুঝতে পারলো সে দাঁড়িয়ে আছে ৩৫ বছর অতীতে। ঘড়িতে লেখা ২ ঘন্টা পরে আবার বর্তমান সময়ে ফিরে যেতে পারবে। ঠিক তখনই দুই যুবক তাকে দেখে ভাবলো লোকটা নিশ্চয়ই শহরের ধনী মানুষ। তারা তাকে পাশের গলিতে ডাইস খেলতে ডাকলো। প্রথমে লোকটা যাবে না ভাবছিল, কিন্তু হঠাৎই তার চোখে পড়লো একটি ডাইস কাপ, যেটা ভবিষ্যতে তার সময়ের দামের $১ মিলিয়ন। সে জিজ্ঞেস করলো কাপটা কি বিক্রি করবে। যুবকরা বলল বিক্রি নয়, তোমাকে ২ রাউন্ড ডাইস খেলতে হবে, তাহলেই দেওয়া হবে। লোকটির কাছে কোনো টাকা ছিল না, তাই সে হাতে থাকা সোনার আংটিটি খুলে দিল। যাচাই করে যুবকরা খেলা শুরু করতে দিল। প্রত্যাশা মতো সে আংটিটি হেরে গেল, কিন্তু কাপটি পেয়ে গেল। তারপর সে জানতে চাইলো এমন জিনিস আরও আছে কি। যুবকরা বলল গ্রামের প্রায় সবার ঘরে পুরনো জিনিসপত্র পড়ে আছে। এটা শুনে লোকটা তাৎক্ষণিক ঘড়ি ব্যবহার করে বর্তমান সময়ে ফিরে এলো। একটি এন্টিক দোকানে কাপটি দেখাতেই দোকানি অফার করলো $১ মিলিয়ন। টাকা হাতে পেয়েই লোকটি একটি ট্রাক ভর্তি সরঞ্জাম নিল এবং আবার ফিরে গেল অতীতে। গ্রামের ছেলে দুটো অবাক হয়ে গেল। লোকটা বলল আমার কথা মতো কাজ করলে তোমরাও ভবিষ্যতে মিলিয়নিয়ার হতে পারবে। তারা রাজি হয়ে গেল। লোকটা তখন ঘোষণা দিল যার ঘরে পুরনো জিনিসপত্র আছে সবাই এসে ফ্রি রসদ নিয়ে যেতে পারো। অর্ধ ঘন্টার মধ্যে পুরো গ্রামের মানুষ তাদের পুরনো এন্টিক নিয়ে হাজির হলো। লোকটা উচ্ছ্বাসিত চারিদিকে এত অমূল্য এন্টিক দেখে। এই সময় এক যুবক একটা মলিন কাগজ তুলে বলল এটা তো মনে হয় আবর্জনা। লোকটি কাগজটি হাতে নিয়েই থমকে গেল। এটা এক বিরল অমূল্য দলিল। সে সঙ্গে সঙ্গে বর্তমান সময়ে ফিরে এলো। এন্টিক দোকানি এক ঝাঁক জিনিসপত্র দেখে বিস্মিত হয়ে বলল সব মিলিয়ে $১০ মিলিয়ন দেব। ঠিক তখন ওই দোকানে ঢুকলো এক সুন্দরী মেয়ে দাদুর জন্মদিনের উপহার কিনতে, কিন্তু এন্টিকগুলোতে তার কোনো আগ্রহ ছিল না। লোকটা তাকে সেই কাগজটি দেখালো। নিশ্চিত হতেই মেয়েটি ইমিডিয়েটলি বলল এটার দাম $৩০ মিলিয়ন হলেও আমি এটা কিনবো। এভাবেই বিপুল অর্থ হাতে পেয়ে লোকটি সিদ্ধান্ত নিল সে আবার ঘড়ি ব্যবহার করে অতীতে ফিরে গিয়ে নতুন জীবন শুরু করবে।